সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ইস্টার্ন লজিস্টিক্স ২০২৪ সালে কেমন করেছে এবং ২০২৫ সালে আপনাদের পরিকল্পনা কি? সরাসরি এয়ারলাইন্সের সাথে কানেকশন করিয়ে দেওয়া, এটা একমাত্র আমরাই, এবং আমি বলবো এটাই আমাদের অনেক সাফল্য এই বছর। ব্যবসায়ীদের জন্য কি সুযোগ সুবিধা দিচ্ছেন, পার্সোনাল কাস্টমারদের জন্য কি সুযোগ সুবিধা দিচ্ছেন? স্মল শিপমেন্ট বলেন, বিগ শিপমেন্ট বলেন, তারা যদি ডাইরেক্টলি ফ্রেট করাইতে চান আমাদের কাছ থেকে, আমরা করতে পারবো। পার্সোনাল কাস্টমারের ক্ষেত্রে যেটা করি, যে ওনাদের একটা প্যাকিং এর প্রয়োজন, আমরা এগুলাতে হেল্প করি। প্রাইস যে 6.5 পাউন্ড এটাই থাকবে। অন্যতম একটি বড় সুবিধা হচ্ছে যে ঠিক ওয়্যার হাউসের সামনেই যে বিশাল পার্কিং রয়েছে, সেখানে পার্কিং করে আপনারা আপনাদের কার্গোটা ড্রপ করতে পারবেন। বিশ্বের কাপল অফ এয়ারলাইন্সকে আমাদের ইম্পোর্ট এন্ট্রি সহযোগিতা করে যাচ্ছি, আমরা এইভাবে বিজনেস করে যাচ্ছি। আপনারা সহযোগিতা করেন আমাদেরকে। 2025 সবার জন্য ভালো হোক, সবাই ভালো থাকেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। পুরাতন বছর মানে ২০২৪ সাল ব্রিটেনের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ব্রিটেনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তার আগের কয়েক বছরের তুলনায়, বিশেষ করে ২০২০ থেকে ২০২৩-এর হিসাব করলে আগের কয়েক বছরের তুলনায় কিছুটা হলো তারা ভালো করেছে। আমার পাশে আছেন ইস্টার্ন লজিস্টিক্সের অন্যতম একজন কর্ণধার শামরুল চৌধুরী। ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে ইস্টার্ন লজিস্টিক্স ২০২৪ সালে কেমন করেছে। ইস্টার্ন লজিস্টিক্স, আপনারা জানেন যে বাংলাদেশে কার্গো পাঠানোর ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ, তবে বিশ্বের বিভিন্ন দেশে তারা কার্গো পাঠিয়ে থাকেন এবং প্রায় ১.৫ যুগ ধরে কার্গো বিজনেসে একটি শীর্ষ একটি নাম এই বাংলাদেশি কমিউনিটিতে ইস্টার্ন লজিস্টিক্স। ইস্টার্ন লজিস্টিক্স ২০২৪ সালে কেমন করেছে এবং ২০২৫ সালে আপনাদের পরিকল্পনা কি? ধন্যবাদ মাসুম ভাই। অনেকগুলা ঘটনা গেছে এই বছর। মিডল অফ দ্য ইয়ার বাংলাদেশের সরকার পরিবর্তন, সব কিছু মিলে আমাদের, যেহেতু আমাদের একটা বড় একটা পার্ট বাংলাদেশে যাচ্ছে কার্গো, বাংলাদেশের অবস্থা নিয়ে আমাদের থাকতে হয়। তো বাংলাদেশের কার্গোর ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমরা এই বছর একটা সফল বছর পার করেছি অন্যান্য বছরের তুলনায়, যদিও অর্থনৈতিক অবস্থা এত ভালো ছিল না এই দেশের, কিন্তু আমাদের কাস্টমার গ্রাহক যারা আছেন এত বেশি সহযোগিতা আমাদের করেছেন যে প্রচুর। আপনি যদি দেখেন লাস্ট একটা শিপমেন্ট পাঠাইলাম, হয়তো আজকে কালকে ক্লিয়ার হয়ে যাবে। কিছু অবস্টাকল ছিল অনেক সময় কাস্টমসের কারণে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, অন্যান্য কারণে কাস্টমসে কিছু শিপমেন্টের ডিলে হয়েছে। আমরা আমাদের কাস্টমারদের অনেক ধন্যবাদ জানাই যে ওনারা ধৈর্যের সাথে আমাদেরকে সহ্য করেছেন এবং আমাদের কথা শুনেছেন। অনেকেই এখন আসলে বুঝেন যে বাংলাদেশে দেরি হইতেই পারে, কিন্তু ওভারঅল যেটা আমি বলবো যে অনেক বেশি কার্গো, আমার যেটা মনে হয় যে আমরা সবচেয়ে বেশি কার্গো পাঠাইছি। শুধু আমাদের কার্গো পাঠাই নাই, আমাদের অনেক অ্যাসোসিয়েট কোম্পানি আছেন যাদের ফ্রেট এবং অন্যান্য যে কাজগুলো আমরা করে দিছি। এইটা আমি বলবো যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে কেউ যদি সরাসরি এয়ারলাইন্সের সাথে কানেকশন করিয়ে দেওয়া, এটা একমাত্র আমরাই, এবং আমি বলবো এটাই আমাদের অনেক সাফল্য এই বছর। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কার্গো পাঠাতে এখন প্রায় সর্বোচ্চ ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগে, কারণ এয়ারপোর্টে দিতে হয় অন্তত ৪৮ ঘন্টা আগে, তারপর সেখানে স্ক্যানিং হয়, সেখান থেকে আবার ট্রানজিট এয়ারপোর্টে সময় লাগে, আবার বাংলাদেশে যাওয়ার পরে কাস্টমসে এখন অনেক বেশি সময় লাগছে। সুতরাং এই জিনিসটা হয়তো ২০২৫ সালেও অব্যাহত থাকবে। আবার কার্গো পাঠানোর যে খরচ, সেটা একসময় অনেকে বলতেন যে ২.৫ পাউন্ড, ৩ পাউন্ড, ৩.৫ পাউন্ডে পাঠানো যেত। এখন সারা পৃথিবীতেই কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, ফুয়েলের দাম বেড়েছে, প্রত্যেকটা জায়গায় লজিস্টিক্সের যেই খরচ সেগুলো বেড়ে গিয়ে কার্গো পাঠানোর খরচ ২০২৫ সালেও হয়তো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ৬.৫ পাউন্ড প্রতি কেজিতেই থাকবে। ইস্টার্ন লজিস্টিক্সের আরও কিছু সুযোগ সুবিধার কথা একটু জানার চেষ্টা করব। আপনারা ব্যবসায়ীদের জন্য কি সুযোগ সুবিধা দিচ্ছেন, পার্সোনাল কাস্টমারদের জন্য কি সুযোগ সুবিধা দিচ্ছেন? ব্যবসায়ীদের জন্য আমরা আগে অনেকবার বলছি যে এখন আমরা যে বিশাল আকারে ওয়্যার হাউস থেকে ধরে আমাদের যে লজিস্টিক সাপোর্টটা, শুধু যে আমরা এই দেশের ফ্রেট ফরওয়ার্ডের হেল্প করতেছি তা না, বাংলাদেশের অনেক ব্যবসায়ী যারা আমাদের কাছ থেকে এয়ারলাইন্সের বুকিংটা নিচ্ছেন, আমরা সব ব্যবসায়ীদেরকে বলবো যে যারা স্মল শিপমেন্ট বলেন, বিগ শিপমেন্ট বলেন, তারা যদি ডাইরেক্টলি ফ্রেট করাইতে চান আমাদের কাছ থেকে, আমরা করতে পারবো। প্রত্যেকটা এয়ারলাইন্সের সাথে আমাদের সরাসরি অ্যাকাউন্ট আছে। শুধু আয়টা থাকলেই যে অ্যাকাউন্ট হবে তা না, আমাদের বিশাল একটা বাইং পাওয়ার আছে, এটা অলমোস্ট সবাই জানেন। বাট নতুন যারা আছেন বা কাস্টমার যারা আছেন তাদেরকে আমরা বলবো আপনাদের যে কোনো সহযোগিতা লাগে
আমরা করব। আর আপনি প্রাইস অলরেডি বলছেন যে 6.5 পাউন্ড, এটাই থাকবে এবং বাড়ার সম্ভাবনা খুব কম, বাট কমার সম্ভাবনাও নাই। কিন্তু আমরা পার্সোনাল কাস্টমারের ক্ষেত্রে যেটা করি যে ওনাদের একটা প্যাকিংয়ের প্রয়োজন, আমরা এগুলাতে হেল্প করি, রাপিংয়ের প্রয়োজন হেল্প করি। বাংলাদেশে অনেক সময় আছে অনেকে রিকোয়েস্ট করেন যে আমার পার্সেলটা একটু হোম ডেলিভারি করে দেন, আমরা এইগুলা করতেছি, যেটা আমাদের সাধ্যর ভিতরে। রেট থাকবে, এটা আমাদের মনের মধ্যে নিতে হবে যে এটাই রেট, কারণ এটা লেটার অফ ক্রেডিট ইউজ করে নেওয়া হয় এখন শিপমেন্ট, এখন আর পার্সোনালি শিপমেন্ট হচ্ছে না। বা যারাই আপনি যেখানেই যাবেন যে রেট কম, 20 ফেনি কম, 10 ফেনি কম, এটা দেখে গেলে আমি শিওর যে আপনাদের মাল অনেক দিন লাগবে। এবং কিভাবে যাবে আপনারা নিজেরাও জানেন না, সেজন্য আপনার কোম্পানি দেখেন, আমাদেরকে দেখেন, অন্যদেরকে দেখেন, সার্ভিস দেখেন, দেখে আপনি 10 ফেনি বা 20 ফেনি ডিফারেন্সটা আপনি মাথায় না নিয়ে আপনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং ট্রাস্টওয়ার্দি যারা, তাদের কাছে এসে কার্গো পাঠাবেন। ধন্যবাদ আপনাকে। ইস্টার্ন লজিস্টিক্সের অফিস হচ্ছে 116 মাইলেন রোড E14 UN, মানে একেবারে হাই স্ট্রিটে তাদের অফিস। আর ঠিক অফিসের পেছনে একটি বিশাল ওয়্যার হাউস, মানে যে ওয়্যার হাউসে আমি দাঁড়িয়ে আছি, ওয়্যার হাউসের সাথে বেশ কিছু কন্টেনারও তাদের রয়েছে। এবং এখানে অন্যতম একটি বড় সুবিধা হচ্ছে যে ঠিক ওয়্যার হাউসের সামনেই যে বিশাল পার্কিং রয়েছে, সেখানে পার্কিং করে আপনারা আপনাদের কার্গোটা ড্রপ করতে পারবেন। ব্যাক অফিসও আপনারা ড্রপ করতে পারবেন, ফ্রন্ট অফিসও আপনারা ড্রপ করতে পারবেন। ইস্টার্ন লজিস্টিক্সের টেলিফোন নাম্বার হচ্ছে 0207702705। এই নাম্বারে ফোন করলে কার্গো সংক্রান্ত যত ধরনের ইনকোয়ারি আছে, যত ধরনের প্রশ্ন আছে, সেগুলোর উত্তর আপনারা জানতে পারবেন। 2025 সাল সবার ভালো কাটুক, এই কামনা রইল। আপনার যারা ক্লায়েন্ট রয়েছেন, দর্শক রয়েছেন, তাদের জন্য 2025 সালের সর্বশেষ মেসেজটা কি? সবাইকে ধন্যবাদ, আমাদেরকে 2024-এ এত সহযোগিতা করেছেন। আর আপনাদেরকে আমরা বলে রাখবো যে আমাদেরকে সহযোগিতা করেন একমাত্র বাংলাদেশি কোম্পানি, যারা শুধু বাংলাদেশে কার্গো পাঠাচ্ছে না, অন্যান্য দেশে পাঠাচ্ছে। পাশাপাশি বিশ্বের কাপল অফ এয়ারলাইন্সকে আমরা আমাদের ইম্পোর্ট এন্ট্রি সহযোগিতা করে যাচ্ছি। আমরা এইভাবে বিজনেস করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আপনারা সহযোগিতা করেন আমাদেরকে, আমরা আপনাদেরকে চেষ্টা করব 2025 সবার জন্য ভালো হোক। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।